গুড মর্নিং বন্ধুরা। এই সকাল সকাল একটু বেরিয়েছিল আমাদের ঘরের কাছে স্কুল, প্রাইমারি স্কুল। এখন ভোর 5টা বাজে আর আমি একটু বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। তো চলো আমার সাথে তোমাদেরকে একটু বেরিয়ে আসি। এই হচ্ছে আমাদের হাই স্কুল। আর এই হচ্ছে এমএ স্কুল। এই যে দেখো ঘড়িতে এখনো 7টা বাজেনি, এখনো 7টা বাজার 3 মিনিট বাকি আছে। বাইরে থেকে কত রোদ্দুর উঠেছে। এই যে বন্ধুরা, পুজো তো এসে গেছে আর ওইদিকে কিন্তু আমার মাথা সব চুল ঝরে একাকার হয়ে যাচ্ছে। তাই আমি একটি টিপস ব্যবহার করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো, লাল লাল দেখে পেঁয়াজ নিয়েছি, সেটা এখন নিয়ে নেব। এই যে এইভাবে 2টা পেঁয়াজ আমি কুড়িয়ে নিচ্ছি। এইভাবে কদ্দুকস দিয়ে সবগুলো পেঁয়াজ কুড়িয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই যে আর আমার এত চুল ঝরছে, বাজারে তো অনেক ধরনের মেডিসিন বলো আর বিউটি ক্রিম অনেক কিছু বেরিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমি এই পেঁয়াজের রস ব্যবহার করে অনেক উপকৃত পেয়েছি। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো। এই যে রস বেরিয়েছে, এখন সবগুলো আমি মাথায় লাগিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নেব। চুল না থাকলে একদম ভালোই লাগে না দেখতে। তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজের রস মাথায় লাগিয়ে দেব। আর চুল না থাকলে তো মেয়েদের আর সৌন্দর্যই থাকে না। আর কেন জানি না, আমার হয়তো থাইরয়েড আছে, তাই বলে হয়তো এইভাবে হচ্ছে আমার সাথে। সব চুল ঝরে একাকার হয়ে যাচ্ছে। এই যে একদম চুল দিই। আর এইগুলো দেওয়ার 2-3 দিনের ভেতরে কিন্তু নতুন চুল গজানো শুরু হয়ে যাবে। এই যে আমি এখন সবগুলো দিয়ে নেব। এখনো কিন্তু আমি স্নান করিনি, বাসি কাজ সেরে নিয়েছি সকালে। আর কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে বাবা তাকানো যাচ্ছে না, ভুলবশত তোমার চোখে পড়ে। এখনো স্নান করিনি, তো স্নান করার আগে এগুলো লাগিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নেব। তো চলো আমি এগুলো দিয়ে নিই। এই যে কিছু জামা কাপড় ধুয়ে দিলাম সকাল সকাল স্নানের আগে।
যখনও আমাদের পুকুর থেকে জিওল মাছ আসে এইভাবে আমি তার ভেতর রেখে দিই। এই যে দেখো কোথায় গেল কোথায় গেল, এই যে দেখো বন্ধুরা আমি এটার ভিতরে এই যে লটে মাছ, এই যে আরেকটি পেয়েছি, এই যে দেখো আরেকটি পেয়েছি। আর এটা হচ্ছে কই মাছ, কই মাছ আমি আর রাখবো না। এই যে পেয়েছি মাগুর মাছ, আর এই ছোট্ট কই মাছটি আবার ছেড়ে দেবো এটার ভেতরে। যখনই আমাদের পুকুর থেকে জিওল মাছ আসে তখনই আমি এটার ভেতরে রেখে দিই, আর যখন ইচ্ছে হয় তখন আমি তুলে তুলে এটার ভেতর থেকে মাছ একটা দুটো করে নিয়ে কেটে রান্না করে খাই। এই যে দেখুন বন্ধুরা কত সুবিধে আমার। ওই মাছগুলো আমি তুলেছি আর এখন কেটে নেব আর দুপুরবেলা রান্না করার জন্যে। আর দুপুরবেলা কী দিয়ে রান্না করবো বড়মশাইকে জিজ্ঞেস করলে উনি বলে দেবেন, এই দিয়ে হয়ে যাবে আজ দুপুরবেলা আমাদের। এদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই যে মুখি কেটেছি, মুখি জিওল মাছ দিয়ে রান্না করব। আর এই যে পুকুর থেকে পরে আমার বড়মশাই মাছ নিয়ে এসছে, তো এটা কী দিয়ে রান্না করব ঠিক জানি না, আমি বড়কে জিজ্ঞেস করব কী দিয়ে খাবে ও। শুধু কেটে ধুয়ে নিয়ে আসছি, রান্নাটা চাপাইনি, তো এখন রান্নাটা চাপিয়ে দিই। চলো বন্ধুরা, প্রচুর রৌদ্র, রান্না করতেও ইচ্ছে করছে না, গরম। আর এদিকে আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম, এই যে ঠাকুরের প্রসাদ রেখে দিয়েছি, স্নান করে আসবে যে আসবে সে তাকেই দেব। কি কচুর সাথে এই বগলটাও কেটে নিলাম, আর 2 পিস রয়েছে, সেটা না হয় অন্য কোনো দিন হবে, বগল দিয়ে কুড়ু বানাবো। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে দুপুর 2টো, আর প্রচুর রৌদ্র আমাদের ওইদিকে। 39, 40, 41 ডিগ্রি সেলসিয়াস চলছে আমাদের ওইদিকের, আর সহ্য হচ্ছে না, প্রচুর গরম আর গরম। এই যে দেখো চতুর্দিক রৌদ্রে খা খা করছে। তোমাদের ওইদিকের পরিস্থিতি কেমন বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। আমাদের গ্রামের রাস্তা দিকে মানুষের চলাচল নেই গরমের জন্য, রৌদ্রের জন্য, ঘর থেকে তাকানো যাচ্ছে না। রৌদ্র তেজ দেখে মনে হচ্ছে রৌদ্র মামা হাতের কাছেই চলে আসছে, কিন্তু এটা তো সম্ভব নয়, সবাই জানি এত রৌদ্র। সারাদিনের রান্নাবান্না কাজবাজ সেরে অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। শুভ বিকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি মোটামুটি ভালো। আমার একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আমাদের এদিকে প্রচুর গরম, এখন আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, সারাদিন প্রচুর গরম। এই যে দেখো আমার অবস্থা, ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি। তোমাদের ওইদিকের পরিস্থিতি কেমন চলছে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। রান্না করতে গেলে মনে হয় কখন রান্না থেকে বেরিয়ে পড়বো। এই যে দেখো বন্ধুরা আমি ঘেমে টেমে একাকার হয়ে গেছি, গরমে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় যেন চুপচাপ বসে থাকবো কোথাও। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।